মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। এরপর যদি আবার তার বাড়ি কেউ নাই, এর মধ্যে যদি এইভাবে করে, তো এটা কি ভালো মানুষের কোনো কাজ? ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ১৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। বাসার পিছনে নারকেল গাছ প্রায় চুরি হইতো, সেজন্য আমি এবার একটু লাইট মারছি। মারার পরে দেখি একটা নারকেল গাছের গোড়ায় লাল একটা ব্যাগ রাখা। তখন আমি চিন্তা ব্যাগটা আসছিল কোথার দিয়ে। তখন আমি আস্তে আস্তে লাইট নিয়ে ওই ব্যাগের দিকে আগাইতেছি। তখন হঠাৎ করে দুইটা ছেলে ওই ব্যাগ বুক নিয়ে একদম ব্যাগের ভিতরে লাফ দিয়ে পড়ছে। তারপর আমি চোর করে লড়ান দিছি, কিন্তু ওসমান হাদিদের বাসা আমাদের এই ব্যাগের পিছনেই। এখান দিয়ে লাফ দিয়ে ওরা ভেঙে চুরি আর কি দৌড়েছে। তারপর ফজরের নামাজ পড়ে আমি মুরগি নিয়ে আবার ওসমান হাদিদের বাসার সামনে আসি। তা ওরা তো আবার ওই তালা চাবি একজনের কাছে দিয়ে গেছে, তাদের এই সে এবার গেট খুলছে। খোলার পর দেখে যে তাদের জালনা ভাঙ্গা, আলমারি ভাঙ্গা, এবারে একটা টাকার মোছা এটা গেটের পাশে রাখা, ওটা আর কি নিয়ে যাইতে পারবে। ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। বাজে ভাড়া থেকে বের হয়েছি, তখন আপনি দেখি এখানে অনেক ভিড়। পরে আসলাম, আইসা আপনি দেখতেছি এখানে অনেক কয়েন পড়ে আছে, মানে ওই যে মাটির ব্যাংক ছিল, মাটির ব্যাগ ভাঙা, মানে পয়সাগুলো ছড়াই গেছে। পরে অনেকে টোকাই মুখে ওদের কাছে দিছে। দেখার পরে আপনার যা ওই পাশে আপনার যা আছে রিয়াজ মামা আছে, সে নাকি আপনার এক ব্যক্তিকে দেখছে। দেখার পরে তার ধাওয়া করছে, পরে এখান থেকে গেট ওভারটেক করে পালাইছে। এখন মানে সে দেখতে কেমন বা কে সে, সেটা ধারণা হয় না আর কি, মানে কোনো চেনার মতো কোনো অবস্থান নাই। নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, রাতে আমাদের টিম টহলে ছিল, তবে চুরির বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা খোঁজ নিচ্ছি। এর আগে শুক্রবার দুপুর ১:২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিনই বিকেলে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।